এই যে ব্যক্তি রওনা দিয়েছেন তাহলে তো ব্যক্তিগত ফাইবারও কোনো পথ নাই। না লেওয়া ঝিল্লা যাত্রা না তো অন্য কোনো ঘর যেখানে তো বোঝা যান না। গতিকে তাহলে না পাইয়া বধুমান করাটা আমরা লাগিয়া সঠিক হয় না। সঠিক না। কেন একটু ওই হজ যাওয়া এতকারী জ্বালা। ইব্রাহিম আলাইহিস সালামে যখন আল্লাহর ঘর বানাইলে এর আগে তো আদম আলাইহিস সালামে উট আসলো। এই সময় উঠ তো এখন যে বর্তমানে কোনো জিনিস সৃষ্টি হর জীবজন্তুর মাঝে হিলা না, এমনি মানুষে কারিগরি যেটা করে ইটা খালি বারো জি ইটা আরো বাড়িব ইয়াখলুক মালা তাআলাম, যেটা তোমরা জানো না ইটা আরো বাড়িব, আরো সৃষ্টি হইব। এক যুগ গেছে, আমি 93 হজ গেছি ঘুরিয়ে আইছি, বাড়িত খবর হইবার কোনো ব্যবস্থা নাই। আইজ ও আপনার আমি কর্তাকে খবর হইতাম পারি ইটা নয়া বনের, কিন্তু প্লেন বনের প্রথমে তো যানবাহন হইল উট, ঘোড়া, হাতি। আদম আলাইহিস সালামের জমানাতে তো উট আসলো, কিন্তু তাই সারহান দ্বীপ থেকে 8 বার হজ করছেন গিয়া। আচ্ছা আসল হজ যেটা ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানানোর বাদে আল্লাহ কইছেন তুই মানুষকে দাওয়াত দেও, আমার ঘর হওয়া লাগে বলে আমি দাওয়াত দিতাম, এটা শুনবো খে তোমার খাম দাওয়াত দেওয়া আমার খাম শুনানি। মানুষ ফায় আঠি ফইলা কইছেন ফায় আঠি আইব, আই গেছে আর আইতো নাইলে। এমন একটা ক্রিয়া আনা হয়েছে, ফেল আনা হয়েছে যেটি বর্তমান ভবিষ্যৎটা বোঝায়। কেয়ামত পর্যন্ত মানুষ আঠিয়াও যাইতে পারবো, যাইব আর গাড়িয়াও যাইব। এর বাদে কইছেন ওয়ালা কুল্লি দোয়ামিরিন, উটোর উপরে আরে লাগর উঠবো লড়িতে পারেন না, তার উটোর উপরে চোয়ারিয়াও মানুষ আল্লাহর বাড়ি যাইব। আপনারা যে ব্যাপারে আমার কাছে আইসেন ধন্যবাদ জানাইয়ার, রাজাইন রওনা দিয়েছেন তানেও ধন্যবাদ জানাইয়ার। আল্লাহ তান নিয়ত্রে সহি করুক, আর সালামতর সহিত যে উদ্দেশ্যে রওনা দিয়েছেন যদি নেক উদ্দেশ্য হইয়া থাকে আল্লাহ তার নেক করুক, আর তার আশারে আল্লাহ পুরা করুক। আর তার নিয়ত যদি অন্য কিছু থাকে তিকান তো আমি ভিতরে থাকিয়া তার ভিতরের খবর আপনি পারতেন, আমি পারতাম না, খবর করতাম না। আপনি দেখছেন যে অন্য ভাইরাল করিয়া দেখাইতো তার নিজস্ব মানে ভাইরাল করে ওটার উপরে কইছেন। যদি লোক দেখানোর লোক হয় হজ যাওয়া, তো আমি বাড়ি থেকে হজ বাড়িতে মানে কিছু তকবির দিব কিছুটা। এর বাদে আমরা যখন 93 যখন হজ গেলাম গুয়াহাটি থাকিয়া ট্রেন রিজার্ভ সারাখান, এটা হজ্জাত্রী ট্রেন হইয়া যার কিছুটা ভাইরাল হয়েছে, কিছুটা প্রকাশ্য তাই যাইত্রা আল্লাহ তান ওঠার খবর করুক। আর আপনি যে ঘুমানে কইছেন যদি আপনার ঘুমান সত্য হইতো তো কোয়া ঠিক আছে, আর যদি তার নিয়তিকও থাকে না তাহলে তো আপনি আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ আমার মাফ দিল। আমি মনে করেন কিছু জিনিসটা গিয়ে মনে করেন উপলব্ধি করছি, তখন আমি মনে এনে কোনো ফটোও তো দিছি না, বা আমি না যাই হারাম এটা কিছু কইছি জি না। আপনার মন থেকে কইছেন যে আমার ব্যক্তিগত একটা মতামত প্রকাশ করেছি স্বাধীন ভারত হিসাবে, কিন্তু আমার কাছে পরে লাগছে ও কথাটা বাড়ি হুজুর যে আজকে হাজার শো মানুষে আমার এই কথার নিন্দা করে। যদি 10 জন মানুষ আমার পক্ষে থাকতো তে আমার মনের মাঝে চকু নাইল না হয়তো আমার এটা সঠিক, তখন বেশিরভাগ মানুষে আমার বিপক্ষে মাতের, যার কারণে আমার মনের মাঝে একটা অশান্তি অস্থিরতা আইছে যে কিতা আমি গলত করে দিলাম নি বা কিতা আমি গলত মাতি দিলাম নি। তখন আমার মনের মাঝে কথাটা আইছে যে আমি যখন এখন বিভ্রান্ত লাগি গেছি তা আমি একটা সঠিক জায়গায় যাই বা সঠিক আলিমর কাছে যাই, যেন আমার সহি পথ দেখাই দিবা। আর আমার মনের কথা খুলিয়া কইলে আমিও শান্তি পাইয়েন না, যে আমি এটার লাগে শান্তি পাই না যে মানুষে আমার গালি আইতরা বা মানুষে আমার আনসাবস্ক্রাইব করে দিবা, মানুষে আমার ভিডিও দেখতা নাই, আমি লস হয়ে দিব, এই কথার লাগে আমার হতাশ নাই। আমার যদি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায় না আমার এই কথাগুলোর উপরে, ভবিষ্যৎ আমার নাই, আমার তো আখেরাত নাই। ও আখেরাত বাঁচাইবার লাগে আমি আপনার দ্বারস্থ হয়েছি। কারণ আপনি আমার সুপরামর্শ একটা সুপরামর্শ আমি ওখানে দিলাম, যদি আপনার ঘুমান সত্য হইতে তো কইবার কিছু নাই। আর যদি আপনি জেলা হয়েছেন তার নিয়ে তো দিলা থাকে না, তাহলে আপনার খাওয়া যেখান এখান থেকে আপনি বিরত রাখতাম। এখন অলরেডি যে ভিডিওটা আমার বাজারও গেছে যে এগুলোর ব্যাপারে আমি জনসাধারণ দেখিতা হইতাম এখন জনসাধারণ থেকে বাঁচতে হইলে তো আপনি আবার ভাইরাল করতে হবো জি। আর না হইলে আল্লাহর কাছে হইলে তো আর কত খাওয়া লাগে না, আল্লাহর কাছে মাপ চাইলাম আল্লাহ করতে কেমন মানে বিরত থাকি যাবা বালা কিছু না মাথি আর
এখন তো মনে করেন কিছু মানুষে এমন বাসায় মনে হয় গালিগালা শুরু করছেন বা এটা দেখি আর মানে এটাতে কিয়া আমার মানে ধর্মরও কিছু ক্ষতি হয় সত্যি যখন এটা যদি মনে হয় আপনার থেকে যদি সত্য প্রকাশ হয়, আমি কিন্তু আমার অন্তর কথা কই আর আপনি যেটাও সিদ্ধান্ত এটা আমি একদম সত্য মানিয়ে নি আর কিন্তু মানুষের কাছে লাগে মানে আমি তো গলত করছি। এখন আমি কিন্তু আমার গলতটা আপনার কাছে স্বীকার করছি, আমি কিতা করছি না করছি। এখন আমার সামনে দিয়ে চলার উদ্দেশ্যে আপনি আমার একটা দুইটা নসিহত বালা কিছু কইন। এরল থেকে যে সে আব্বাই রানা দিয়েছেন ফায়ারটি অজইটা জি এটা দেখিয়া কিছু মানুষও আপনি বলা এটা টানটাও না সন্তান অন্তরের খবর যেটা অন্তরের নিয়ত যেটা এটা আমরা কারোর জানা নাই, না জানি আপনি একটা মন্তব্য করলা, গতিকে মন্তব্যটাকে আপনি ফিরে রাখবা আর আপনি আল্লাহর কাছে আবার যদি ভুল হইয়া থাকাতে আল্লাহ মাফ দিতে আল্লাহর কাছে মাফ চাক। জি হুজুর, যে আমি আমার এই মানে কথাটারে উদ্ধ করে দিতাম যে আজকে আমি আপনারা চিন্তা পুরা আসামর কিতাব বাংলাদেশেরও বিশিষ্ট আলিমুলামা কেরামগুলো চিনেন আর এখানে যে কোনো মুসলাম আসাইলের সমস্যা হইলে আমরা বড় বড় আলিমগুলোরে দেখছি এখানে আইন। তো আজ 2 দিন কিয়া মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা মানে ভাইরাল হওয়ার পরে আমি মানে ওটাও তালাশ করছি ফেসবুকের মাঝে যে আমার পক্ষে কয়জন। তো বিশেষ করে দেখছি বেশিরভাগ মানুষ আমার বিপক্ষে, যেটা বাস্তব। তখন বেশিরভাগ মানুষ যখন বিপক্ষে থাকেন তখন অটোমেটিক এটা বুঝতে লাগে যে নিশ্চয়ই আমার কোনো গলতি আছে। আর আমি মানে আর নাই তো বেশিরভাগ মানুষ আমার পক্ষে আইল না, যার কারণে আমি সান্ত্বনা না পাইয়া আজকে আমি হুজুরের দ্বারস্থ হয়েছি। যে আমি হুজুরের কাছে আমার মানে যতটুকু আমি আলোচনা করছি ভিডিওর মাধ্যমে সব কিছু হুজুর দিয়ে আমি কইছি। হুজুরও কইছেন যে না জানিয়ে আমার মন্তব্য করাটা আমার লাগে ভুল হয়েছে, ভুলটা আমি উদ্ধ করার লাগে। তো আমি আজকে হুজুরের সামনে আমার মানে যে কথাটা কইছি আমি না বুঝিয়া এটা আমি উদ্ধ করলাম। আর বিশেষ করে মানে আপনারা সারা হুজুরের দোয়া করবা, হুজুরের শরীর খুব অসুস্থ। আর এই ধরনের যদি মানুষ আমরা সমাজও থাকেন না, আমরা এইরকম বিভ্রান্তি যখন লাগবো আমরা যাইমুখ হই। আমরা তো যখন পথভ্রষ্ট হইম পথ বেড়া লাগবো তখন তো আমরা একটা জায়গা থাকা লাগবো। যার কারণে হুজুরের লাগে সবাই বিশেষ করে দোয়া করবা আর আমরা লাগে দোয়া করবা। আর এই টপিকটা আমার মনে হয় আপনারা সারা আবার যদি বন্ধ করিলেন তো বেশ ভালো হইব। হুজুরে কি